আজ না তোমাদের সাথে একটা ভীষণ ইউনিক একটা রেসিপি তৈরি করতে যাচ্ছি, ডিশ মানে সুইট ডিশ। সেটা হচ্ছে ব্রেড হালুয়া। তো তোমরা কখনো শোনোনি হয়তো। তো আমি কি করেছি, ননস্টিকের মধ্যে না একদম 2 চামচ ভরে ঘি দিয়েছি। দিয়ে এবার 3টে আমি স্লাইস নিয়েছি ব্রেড, নিয়ে ওটাকে টুকরো টুকরো করে হাত দিয়ে টুকরো টুকরো করে এটাকে এবার ঘিয়ের মধ্যে ভেজে নেবো। ঠিক আছে, খুব সুন্দর করে এটাকে ভেজে নেবো। তোমরা যদি চাও এটা আলাদা করেও ভাজতে পারো, আলাদা বলতে এমনি পিস পিস করে ভাজতে পারো। তো আমার মনে হয় এরকমই বেস্ট। তারপরে কি করেছি, একটু ভাজা ভাজা হয়ে গেছে, 2 চামচ মতো সুজি দিয়েছি, দিয়ে আবার একটু নাড়াচাড়া করে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। আর এটা তোমরা বাড়িতে অবশ্যই আবার ট্রাই করে দেখো, ভীষণ ভালো একটা রেসিপি, মানে তোমরা ভাবতেই পারবে না। আর রোজকার রান্নাঘর মানে তো সহজ আর সিম্পল রেসিপি নিয়েই আসি, সব সময় তোমাদের কাছে তুলে ধরি। আর তারপরে এরপরে কি করেছি, এবার খুব সুন্দর করে এটাকে নাড়াচাড়া করবো, সুজি আর বেডটাকে দিয়ে খুব সুন্দর করে একটু রোস্ট করে নেবো। ঠিক আছে, ভাজা ভাজা করে নেবো। করে নেবার পর না এবার আমি ছোটো বাটির 2 বাটি আমি এতে দুধ দেবো। প্রথমে আমি 1 বাটি দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি, আবার একটু আবার 1 বাটি দিয়ে দিলাম ছোটো বাটি। তারপরে একটু এলাচ থেতো করে দিয়েছি, 2-3টে এলাচ থেতো করে দিয়ে দিয়েছি, যাতে স্মেলটা খুব ভালো লাগে। আর ব্রেডের স্মেলটা লাগবে না, তোমরা খেয়ে দেখো, ভীষণ ভালো লাগবে। আর তারপরে দিয়েছি হচ্ছে 4 চামচের মতো আমি এর মধ্যে চিনি দিয়েছি। তোমরা চিনি কোয়ান্টিটিটা কম বেশি করতে পারো, আমি সবসময় বলে থাকি আমরা একটু মিষ্টি কম খাই। এরপরে কি করেছি, কিছুটা না কিশমিশও দিয়ে দিয়েছি, যেহেতু এটা হালুয়াই, এটা কিশমিশ বাদাম এসব পড়লে ভীষণ ভালো লাগে খেতে। আর তোমরা বুঝতেই পারবে না, কাউকে যদি তৈরি করে খাও না, কেউ বুঝতে পারবে না এটা ব্রেড দিয়ে তৈরি হয়েছে। এরপরে কি করেছি, আবার 1 চামচের মতো আমি এটা 1 চামচ কি হাফ চামচের মতো গোলাপ জল দিয়েছি। তারপর দিয়েছি একটু মিঠা আতর। এই দুটো দেওয়ার কারণ হচ্ছে, তোমরা হয়তো অবশ্যই বলতে পারো যে এলাচ দিয়েছো, আবার কেন এই দুটো দিলে। এটা না দিয়েছি একটু স্ট্রং, আর ভীষণ যেন স্ট্রং হয় আর রিচ হয়, ভীষণ ভালো লাগে ফ্লেভারটা, এত ভালো লাগে। তোমরা খেয়ে দেখবে, নিজেরা তৈরি করে নিজেরাই খাবে, বুঝতেই পারবে না যে অ্যাকচুয়ালি এটা কী দিয়ে তৈরি হয়েছে, এত সুন্দর হয়েছে। তোমরা এটা হালুয়াও ভাবে খেতে পারো, হালুয়া হিসাবেও খেতে পারো, বা তোমরা এটা বরফি হিসেবে কেটেও খেতে পারো। একটু ঠান্ডা করে খাবে, ঠিক আছে, রুম টেম্পারেচারে রাখবে, ফ্রিজে রেখো না। তারপরে আমি একটু বাদাম কুচুনো দিয়ে দিয়েছি ওপর দিয়ে, দিয়ে এবার আবার একটু ভালো করে দেখো কি সুন্দর, দেখো ডো মতো হয়ে গেছে। তো অলমোস্ট ডান হয়েছে। এরপরে আমি একটা সার্ভিং বোলের মধ্যে, সার্ভিং প্লেটের মধ্যে এটাকে হালুয়াটাকে ঢেলে নিয়েছি, ঢেলে ব্রেড হালুয়াটা ঢেলে নিয়েছি, দিয়ে খুব সুন্দর করে এটাকে সাজিয়ে নিয়েছি। এবার এর ওপর দিয়ে কিছুটা পেস্তা আর বাদাম দিয়ে গার্নিশিং করবো, আর ব্যাস পরিবেশন করবো। অলমোস্ট ডান। টাটা।